হ্যালো বন্ধুগণ, তো দেখো আজকে নিয়ে এসেছি বিপদনাশিনী পুজোর ব্লগ নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠি আমরা ফল বানিয়ে নিলাম। তো আস্তে আস্তে করে ভোগগুলি সাজিয়েও নিলাম। আর ওই দেখো একটা কলা পাতা দেখা যাচ্ছে, এটা বিপদনাশিনী পুজোর মেইন আয়োজন, এটা না করলে হবেই না। একদিন গঙ্গা স্নান করিবার তরে দেবর্ষি গমন করে জাহ্নবীর নীরে তথায় তীরেতে বসি। এখন আমরা চলে যাব নদীতে বিপদনাশিনী মায়ের তেল সিঁদুর ভাসাতে। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমাদের বাড়ি থেকে নদী বেশি দূর না, 10-15 মিনিটের দূরে। আর আজকে আমাদের ভাগ্য একটু ভালোই ছিল, কারণ আজকে রোদ ছিল না, আজকে মেঘলা ছিল। এই যে আমরা রেল লাইনের পাশে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। তো দেখো রেল লাইনের রাস্তাটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, খুবই ভালো। একটু পরেই দেখতে পাবে যে কত সুন্দর রাস্তা। দেখো এই রাস্তা পেরিয়ে আমরা বাধা বিপত্তি পেরিয়ে মা বিপদনাশিনীর তেল সিঁদুর বাসাতে গেলাম। তো দেখো এখানে অনেক সুন্দর রামধনু উঠেছে। তো আমাদের মোবাইলটা বেশি ভালো না, তার জন্য তোমরা দেখতেও পাবে না, কিন্তু আমি দেখেছি অনেক সুন্দর, পাতাটাও অনেক দূর গিয়েছে। তো এখন আমাদের তেল সিঁদুর বাসানো কমপ্লিট। আর পেছনেই দেখতে পাচ্ছ রেল ব্রিজ, আর পাশে একটা ভাঙ্গা ব্রিজও ছিল, এটা দেখাতে পারিনি। তারপর চলে আসলাম বাড়িতে। এখন আমরা প্রসাদ গ্রহণ করলাম। আমরা এখন মা প্রসাদ বেড়ে দিল, এখন আমরা প্রসাদ খাচ্ছি। দিদা বসে রয়েছে দেখো দূরে, আর আমরা এখন দেখো প্রসাদ খাচ্ছি। তারপরে কিছুক্ষণ পরে আমরা গেছিলাম মামার বাড়িতে, নিমন্ত্রণ করেছিল বিপদনাশিনী মায়ের পুজোতে যাওয়ার জন্য। তারপরে দেখো এখানে মামার বাড়িতে পুজো দেওয়া হয়েছে। তারপরে আমাদের প্রসাদ দিয়ে দিল। আমি আর মাসি গিয়েছিলাম, মা যায়নি। তো আমরা প্রসাদ গ্রহণ করে বাড়িতে আসলাম। এসে দেখি মা চালের প্রসাদটি মেখেছে, দিয়ে আমরা সবাই মিলে চালের প্রসাদ খেলাম। ব্যাস এইটুকু আমাদের মিনি ব্লগ। বাই।